আজকের রেসিপিটা বেগুন টমেটো ভর্তার। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই বেগুন টমেটোর ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। এই জন্য শুরুতে একটা কড়াই নিয়ে ওতে সামান্য সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ মুচমুচি করে ভেজে তুলে রাখবো। তারপর একই তেলে আস্ত কয়েক কোয়া রসুন আর টুকরো করে রাখা একটা মাঝারি সাইজের টমেটো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে টমেটো কয়েক মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। তারপর একইভাবে কড়াইতে আমরা বেগুনও ভেজে নেব। এখানে আমরা আগে থেকে ধুয়ে টুকরো করে রাখা একটা লম্বা সাইজের বেগুনকে শুধু লবণ দিয়ে ভেজে তুলে নেব। অনেকে বেগুন আর টমেটো ভাজার সময় সামান্য হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেন, কিন্তু আমি ছোট থেকে আমার মাকে শুধু লবণ দিয়েই এভাবে বেগুন আর টমেটোকে সেদ্ধ করতে দেখেছি, তাই আমিও একই পদ্ধতিতে বেগুন টমেটোকে ভেজে সেদ্ধ করে তুলে নিই। এরপর একটা প্লেটে আমরা সবগুলো উপকরণ নিয়ে নেব। এখানে আমি আগে থেকে কুচি করা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, শুকনো মরিচ যেটা একটু আগে ভেজে তুলে নিলাম, টমেটো, রসুন আর বেগুন ভাজা, সেদ্ধ ভাজা, সবগুলোকে উপকরণ একসাথে ভালো করে কচলে মেখে নেব। এখানে আমি সামান্য লবণ আর সর্ষের তেলেরও ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে এই সুস্বাদু ভর্তাটাকে বানিয়ে নেব। অনেকে বেগুনের খোসা ছাড়িয়ে নেন, তবে আমি বেগুনের খোসা খেতে পছন্দ করি। আর আমি এটাকে বাটনার সাহায্যেও ম্যাশ করি না, কারণ আমার পছন্দ না খুব বেশি ম্যাশড ভর্তা। আমার মুখে একটু আস্ত দানাদার ভাব লাগে, ভালো লাগে, তাই আমি হাতেই মেখে নিই। আর আমার মনে হয় যে কোনো ভর্তা হাতে মাখা হলে ওটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজা। ল্যাটকা খিচুড়ির সাথেও আমার এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি ভর্তাটাকে বানিয়ে নিই খুবই সহজে, কম উপাদান দিয়ে, ঘরে থাকা সব উপাদান দিয়ে বলতে গেলে এই ভর্তাটাকে বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। জাস্ট সি কত টেস্টি আর ইয়ামি লাগতেছে এই ভর্তাটা। You guys can also try it.